বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আকাশপথের যোগাযোগ বন্ধ হয়ে যায় 2019 সালে। যদিও তার আগে একাধিকবার পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স পিআইএ বাংলাদেশে ফ্লাইট বন্ধ করেছিল, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। অথচ ঢাকা করাচি রুটে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো, ভাড়াও ছিল 45 থেকে 55 হাজার টাকার মধ্যেই। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের কর্মকর্তাদের বিভিন্নভাবে হয়রানি করা, 2015 সালে বাংলাদেশে পিআইএর স্টেশন ম্যানেজার আলী আব্বাসকে আটক করে পাকিস্তানে ফেরত পাঠানো, বাংলাদেশে অবস্থিত পিআইএর কার্যালয়ে পুলিশি অভিযান, এমনকি করাচি থেকে ঢাকায় পৌঁছা একটি ফ্লাইটে 2.5 ঘন্টা তল্লাশির জেরে বিরক্ত হয়েই শেষ পর্যন্ত বাংলাদেশে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় পাকিস্তান। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের সম্ভাবনা দেখা দিয়েছে ঢাকা করাচি ফ্লাইটের। বিনামূল্যে ভিসার ঘোষণার পর বাংলাদেশকে সরাসরি ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারও চান দুদেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে। There is immensely huge tourism potential between the two countries. And it has some historical perspective to it. People are very curious about each other. The Bangladeshis are very curious about Pakistanis, and Pakistanis are very curious about Bangladeshis. That has a historical and cultural background to it. পাকিস্তানের এমন আগ্রহে অন্তর্বর্তী সরকার থেকে মিলেছে গ্রিন সিগন্যালও। পররাষ্ট্র মন্ত্রণালয়ও সরাসরি ফ্লাইটের আবেদন যাচাই বাছাই করে পাঠিয়েছে সিভিল এভিয়েশনে। সম্প্রতি আমরা একটি রিকোয়েস্ট পেয়েছি, যেটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে পাঠিয়েছি। এই ব্যাপারে হয়তো পরবর্তীতে ফার্দার আপডেট জানা যাবে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেছেন, যেহেতু আগেও এই রুট চালু ছিল, তাই নতুন করে ফ্লাইট চলাচল শুরু করতে কোনো বাধা নেই। একসময় ঢাকা করাচি ফ্লাইট ছিল, সবকিছুই চালু আছে। এখন এটা যে এয়ারলাইন্স অপারেট করবে, যেমন যদি বিমান অপারেট করে, বিমান থেকে অ্যাকচুয়ালি একটা চিঠি তাদেরকে সিভিল এভিয়েশন অফ চিঠি, পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটিকে একটা চিঠি দিতে হবে। দিলে ওনারা এটা অ্যাপ্রুভ করে দিলে চলতে পারবে। এখন পাকিস্তান যে দুইটা এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশে চলার অনুমতি ছিল আগে থেকে, যেমন একটা পিআইএ আর একটা জিন্না এয়ারলাইন্স, আমার যদি ভুল না হয়ে থাকে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আর জিন্না এয়ারলাইন্স। তো ওনারা যদি এই ক্লিয়ারেন্স হয়ে যায় এবং ওনারা যদি আমাদেরকে ওনারা যদি আসতে চায়, এখানে যদি ওনাদের জিএসএ থাকে, আমাদের কাছে একটা চিঠি দিলে পাকিস্তান যে আপনার সিভিল এভিয়েশন অথরিটি আমাদেরকে একটা চিঠি পাঠালে বা এয়ারলাইন্স থেকে একটা চিঠি পাঠালে আমরা কিন্তু ওনাদেরকে স্লট দিয়ে দিব, এবং ওনাদের যদি জিএসএ গ্রাউন্ড সার্ভিস আনি জিএসএও যদি থাকে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু অপারেট করতে পারবে। এই দুইটা জিনিস হলে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু তারা পারমিশন পেয়ে যাবে। সো এটা যেহেতু আগে ছিল, জটিলতা খুব কম নয়, খুব স্বল্পতম সময়ে এটা আমরা শুরু করতে পারবো। যদিও 2022 সালে আরও একবার ঢাকা করাচি ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল দেশটি। প্রস্তাব ছিল বাংলাদেশ থেকে যাত্রীদের করাচি হয়ে ইসলামাবাদ ও লাহোর এবং পার্শ্ববর্তী দেশ ইরান, ইরাক, সৌদি আরব, ওমান, ইয়েমেন, উজবেকিস্তান ও তুরস্ক সহ আশেপাশের দেশগুলোতে পৌঁছে দেওয়ার। তবে তৎকালীন রাজনৈতিক অবস্থা বিবেচনায় পাকিস্তানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে বলা হয়েছিল। যদি দুই দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সিভিল এভিয়েশনকে বিষয়টি অবগত করবে। তখন সিভিল এভিয়েশন পিআইএ-কে ফ্লাইটের অনুমতি চাওয়ার জন্য বলবে। সে সময় কূটনৈতিক চ্যানেলে ইতিবাচক সাড়া না পাওয়ায় বিষয়টি আর সামনে এগোয়নি। তবে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ফের দেখা দিয়েছে ঢাকা করাচি ফ্লাইট চালানোর সম্ভাবনা।